আমার স্ত্রী আমার সাথে থাকলে কখনো মাতৃত্বের সুখ পাবে না, তাই রিপোর্ট পাওয়ার ঠিক 2 ঘন্টার ব্যবধানে সে আমাকে রেখে চলে যায়। সত্যি বলতে এতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কারণ একজন অক্ষম পুরুষকে তার স্ত্রী ফিরে যেতে পারে, আর কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গীর সুখ চায় সে পুরুষ এটা মেনে নিবে। যখন ডাক্তার এই রিপোর্ট দিয়েছেন তারপর থেকে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরো পথটায় ঘন্টাখানিক হবে। মাহিরা বেডরুমের দরজা লক করে রেখেছিল। আমি সোফায় বসে ভাবছিলাম কি করে মাহিরাকে বলবো আমায় ছেড়ে যাওয়ার কথা। আমি নিজেই মাহিরাকে বলতে চাচ্ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার মনে হচ্ছিল সে নিজে এরকম কিছু করবেই না, তাই আমাকেই তাকে মানাতে হবে। আমার মাহিরা তো পুরো একটা বাচ্চাদের মতো, অল্পতেই কষ্ট পেয়ে বসে। এই জিনিসটা কিভাবে সে নিবে? কিন্তু কিছুক্ষণ পর দেখি সে বাইরে বেরিয়ে এসেছে, সাথে তার লাগেজ প্যাক করে ফেলেছে এবং আমাকে এসে মাহিরা নিজে বলল তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। ইরাদ শুনো, শারীরিক সম্পর্ক করে সুখ দিতে পারলে আর গিফট দিয়ে মন ভুলিয়ে রাখতে পারলেই হয় না, বাচ্চা দিতেও পারা লাগে। কিছু থেকে কিছু না, তুমি আমাকে আহ্লাদ দেখাও, এসবে কিছু হয় না। ইরাদ কলিজার ভেতর পুড়ে যাচ্ছিল তার মুখে এরকম কথা শুনে, কিন্তু এটাই তো সত্যি। আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে চলে যাও আমাকে ছেড়ে আর সুখী হও। তবুও কেন এত মন জ্বলে যাচ্ছিল এখন যে আমার শক্ত হতে হবে। এতে সে থেমেছিল না, আরো নানান কথা আর অভিযোগ তুলে ধরেছিল সে। আমি সব চুপচাপ শুনছিলাম মাথা নিচু করে। বরাবরই মাহিরা অভিযোগ করলে আমি মাথা নিচু করে শুনে যেতাম। ওকে যে অনেক ভালোবাসি, কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারিনি, আজও তাই করছিলাম। কিন্তু কষ্টটা তখনই লেগেছিল যখন তার মুখেই জানতে পারলাম সে আমার সাথে থাকা অবস্থায় পরকীয়ায় লিপ্ত ছিল। মাহিরা বলল আমি তামিমকে ভালোবাসি, এখন তোমার প্রতি আমার আর কোনো রকমের ইন্টারেস্ট কাজ করে না। ইরাদ আমি বললাম মাহিরা তুমি একজন বিবাহিত নারী, কি বলছো এসব? মাহিরা বলল এখন কিসের বিবাহ আর কিসের কি, একটা সংসার বেঁধে রাখতে হলেও বাচ্চা লাগে, আমাদের কোনো বাচ্চা নেই, আর না আমার আছে কোনো পিছুটান। তোমার মতো একটা পুরুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। সারাদিন যখন কাজে ব্যস্ত থাকতে আমাকে সময় দিতে পারতে না, তখন তামিম ছিল আমার জন্য, ওর সাথেই আমি সময় কাটাতাম। আমাকে সে ভালোবাসা দিয়েছে, তাই আমি আজকে শুকরিয়া করি আল্লাহর কাছে, তিনি আমাকে সত্যিটা বলার সাহস আর সুযোগ দিয়েছেন। এগুলো বলে সে চলে গেল, একটা বারও পেছনে ফিরে তাকাইনি। আমি মাটিতে বসে পড়েছিলাম। মাহিরার কথায় আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তের কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো নয়, কারণ একদিন 2 দিন তো নয়, আমরা তো 2 বছর প্রেম করে বিয়ে করেছিলাম, 2.5 বছর আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল। ভালোবাসতে তাকে আমি কখনো কার্পণ্য করিনি, তার বলা প্রত্যেকটা কথা আমি শুনেছি, তাকে খুশি রাখার চেষ্টা করেছি সর্বদা। তারপরেও কেন সে এভাবে আমাকে ধোঁকা দিল? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? এসব ভাবতে ভাবতে ইচ্ছে করছিল নিজের এই জীবনটা শেষ করে দেই, কিন্তু তখনই আজানের ধ্বনি আমার কানে আসে। হঠাৎ মনে হলো না আত্মহত্যা মহাপাপ, তাহলে তো দুনিয়া আখিরাত কিচ্ছু পাবো না আমি। নিজের জন্য না হলেও তো আল্লাহর ধর্মকর্ম করার জন্য আমার বেঁচে থাকতে হবে, না হলে যে আমার মৃত মা বাবার আত্মা কষ্ট পাবে। পুরোপুরি 3 মাসের প্রসেস আজকে শেষ হলো। আমার স্ত্রী এখন আর আমার নেই, সে আমার প্রাক্তন স্ত্রী হয়ে গিয়েছে। কোর্ট থেকে সারাদিন পরে বাড়ি ফিরলাম। শেষবারের মতো মাহিরার চেহারাটা দূর থেকে দেখেছিলাম, তাকে তামিম ছেলেটার পাশে খুব হাসি খুশি দেখাচ্ছিল। কেন যেন বাড়ি ফেরার পর থেকেই হাত পা নিস্তেজ হয়ে আসছে। আবহাওয়াটা আজকে বেশ গরম ছিল, আষাঢ় মাস কেউ বলবে না। কোন রকমে গোসলটা সেরে আসলাম। মাগরিবের আজানের মধুর ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল। আজান শেষে নামাজ পড়ে কোনো মতে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। মনের ভেতরটা হাহাকার করছে, সবকিছু অসহ্য লাগছে। বাসায় আমি একা থাকি, মা বাবার যাওয়ার পরে আর কেউ নেই আমার। এখন কোনো কাজের লোকও তেমন রাখি না। মাহিরা যাওয়ার পরে ড্রাইভার কুক দুইজনেই বাদ দিয়ে দিয়েছি, শুধু আছে একজন বুয়া যে সবকিছু দিনে এসে করে যায়। আমি সারাদিন অফিসেই পড়ে থাকি, রাতে এসে বাসায় ঘুমাই শুধু। এখানে যে প্রতিটি কোনায় কোনায় মাহিরার স্পর্শ, আমি এসব ভুলে কি করেই বা থাকবো? আল্লাহকে প্রতি মুহূর্তে বলি আমাকে তুমি শান্তি দাও, এই কষ্ট যে আমি আর নিতে পারি না। কিছুক্ষণ পরে মোবাইলটা বেজে উঠলো, সেটা ড্রেসিং টেবিলের সামনে ছিল, তাই আমি উঠে যেতে যেতে কলটা কেটে গেল। কলটা ব্যাক করব তখন দেখি ফোনে চার্জ শেষ। ফোনটা চার্জে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরে ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না। এই গরম, এই ঝড়, আল্লাহ পাক মহান, কখন কি হয় কেউ তা বুঝতে পারে না। এই সবই ভাবছিলাম, হঠাৎ কলিং বেলের আওয়াজ পেলাম। ডুপ্লেক্স বাড়ি হবার কারণে আমার বেশ খানিকটা সময় লেগে গেল ওপর থেকে নিচে নেমে দরজা খুলতে। দরজাটা খোলার সাথে সাথেই একটা মেয়ে কান্না করতে করতে আমার বুকে ঝাপটে পড়লো। সে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন তার অনেক দিনের হারানো কিছু সে ফিরে পেয়েছে। কয়েক সেকেন্ডের ভেতরে
এমন কিছু ঘটে যাওয়াতে আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাই। কোনো মেয়ে হঠাৎ করে যদি একটা অচেনা ছেলের বুকে আশ্রে পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে, এতে যে কোনো মানুষেরই অবাক লাগবে। আর যদি এটা নিজের সাথে ঘটে তাহলে তো আর কিছু বলারই বাকি থাকে না। আমি আপাতত বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে আছি এবং মেয়েটি আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছে। তার হাত পা কাঁপছে। তাকে কিছু জিজ্ঞেস করব কিন্তু তার সুযোগও নেই, কারণ কান্না করতে করতেই কিছু মুখে শব্দ করছে। সে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু এত কান্নার মাঝে সব যেন অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, যার ফলে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল। আমি ভেবে পাচ্ছি না কি করব। 2-3 মিনিটের মাথায় কি থেকে কি ঘটে গেল। এমত অবস্থায় আমি মেয়েটিকে ভেতরে নিয়ে এসে একটা গেস্ট রুমে শুইয়ে দিলাম। মেয়েটার চেহারা একদম গোলাপি হয়ে আছে, তার গায়ের সমস্ত কাপড় ভেজা। মেয়েটা যে একদম ফর্সা বোঝা যাচ্ছে, কিন্তু হাতে গলায় অনেকগুলো লাল দাগ। কিছু